আজ আমাদের গন্তব্য শ্রীনগর থেকে গুলমার্গ। সকাল সকাল রেডি হয়ে আমাদের নির্ধারিত গাড়িতে বেরিয়ে পড়লাম। গুলমার্গ শ্রীনগর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে বিমানে শ্রীনগরে পৌঁছতে হবে। শ্রীনগর বিমানবন্দর বা শহর থেকে ট্যাক্সি বা শেয়ার গাড়িতে অনায়াসেই গুলমার্গ যাওয়া যায়। গুলমার্গ হল ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত একটি বিখ্যাত পাহাড়ি শহর। ফার্সি ভাষায় গুলমার্গের অর্থ ফুলের উপত্যকা। এটি স্কিইং এবং গুলমার্গ গন্ডোলা কেবল কার রাইডের জন্য সারা বিশ্বে জনপ্রিয়। আমরা এসে পড়েছি গুলমার্গের গন্ডোলা রাইড করতে। তো এইখানে গন্ডোলা রাইড করতে করতে আমরা কিন্তু দেখতে পাবো পুরো পীর পাঞ্জাল যে রেঞ্জটা, তো সেটা অসাধারণ দেখতে লাগে। গন্ডোলা অবশ্যই আপনাদেরকে করতে হবে, নয়তো এটা এনজয় করতে পারবেন না। ফার্স্ট ফেজটা আগে যান, দেখতে দেখতে সেখানে একরকম সিনিক বিউটি, গাছপালা সমেত পাহাড়, আবার তারপরে যখন আবার ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যাবেন তখন আবার বরফাচ্ছিত পাহাড়। তো দুর্ধর্ষ একটা ব্যাপার, দারুণ লাগবে। গুলমার্গে গন্ডোলা রাইড করতে হলে টিকিটটা কিন্তু অনলাইন কেটে নেবেন, তাহলে ভিড় কিছুটা এড়ানো যায়। লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তো আমরা এই মুহূর্তে এসে গেছি গন্ডোলা রাইড করে সেকেন্ড ফেজ আফরা ওয়াটার। তো এখানে আপাতত চতুর্দিকে বরফ, কিন্তু আমাদের এই স্পটটাতে এখন নেই। দুদিন আগেও নাকি বরফ পড়েছিল, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, জোরে জোরে হাওয়া। রিলস বানানোর জন্য আদর্শ। যারাই আসবে কাপলরা তো রিলস বানাবেই। পিছনের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট স্নোওয়ালা পাহাড়, দারুণ লাগছে দেখতে, কিন্তু খুবই ভালো লাগছে। আপনি যদি গুলমার্গ ভ্রমণের পরিকল্পনা করেন তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। গুলমার্গ গন্ডোলা এটি কিন্তু বিশ্বের অন্যতম সর্বোচ্চ এবং দীর্ঘতম কেবল কার রাইড। শীতকালে বরফে ঢাকা পাহাড়ের ঢালে স্কি করার জন্য এটি ভারতের অন্যতম সেরা জায়গা। গ্রীষ্মকালে পুরো উপত্যকা সবুজ ঘাস ও ফুলে ভরে ওঠে, যা দেখার মতন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে বরফ এবং স্নো স্পোর্টস উপভোগ করার জন্য একদম আদর্শ। এপ্রিল থেকে জুন মাসে এখানকার আবহাওয়া খুব মনোরম ও চারিদিকে সবুজ সৌন্দর্য উপভোগ করা যায়। সারি সারি চিনার গাছের পাশ ধরে আঁকা বাঁকা পথে এগিয়ে চললাম। পৌঁছলাম একটি আপেল গার্ডেনে। এসে পড়েছি কাশ্মীরের বিখ্যাত কাশ্মীরি অ্যাপেলের একটা ডেরায়, একটা অ্যাপেলের গার্ডেন। তো এখানে ভর্তি, গাছ ভর্তি অ্যাপেল, দেখে তো একদম মন ভরে যাবে। আর খেতে এতটাই জুসি আর এতটাই মিষ্টি যে কি বলবো। কাশ্মীরি অ্যাপেল তো বুঝতেই পারছেন, এখান থেকে আমাদের কলকাতা কত হাত ঘুরে যায়, আর এখানে টাটকা টাটকা অ্যাপেল আর অ্যাপেলের জুস খাওয়ার অনুভূতিই আলাদা। তো আমাদেরকে ভাইরা এখন বানিয়ে দিচ্ছেন জুস, সেটা খাবো। তার আগে একটু দেখে নিই অ্যাপেল গার্ডেনটা আর অ্যাপেলের প্রাচুর্য, কত অ্যাপেল।
শ্রীনগরে ফিরে লাল চকে নেমে পড়লাম। লাল চক শ্রীনগরের একটি প্রাণবন্ত এবং ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। এটি শহরের শহুরে সংস্কৃতির কেন্দ্রস্থল, যা সকল স্তরের মানুষকে আকর্ষণ করে। পর্যটকরা স্থানীয় বাজার, দোকান ও সাশ্রয়ী মূল্যের হোটেলগুলি এখানে খুঁজে নিতে পারেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Santanu. Happy birthday to you. হাততালি 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 সবাই মিলে। খাই দে খাই দে আঙুল খাই। আজ আমাদের ট্যুর অপারেটর শান্তনুর বার্থডে। ডিনারে তাই রকমারি পদের আয়োজন। শ্রীনগরে আমাদের আজ থার্ড ডে। সকাল সকাল বেরিয়ে দেখে নেব শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য মন্দির, যাকে জেশেষ্ঠর মন্দিরও বলা হয়, সেটি হলো ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন ও বিখ্যাত শিব মন্দির। এটি শ্রীনগরের ডাল লেকের পাশে অবস্থিত এবং প্রায় 1000 ফুট উচ্চতায় জাবারওয়ান পর্বতশ্রেণীর একটি পাহাড়ের চূড়ায় গর্বের সাথে দাঁড়িয়ে আছে। আমরা চলেছি আদি শঙ্করাচার্য টেম্পলের দিকে। মেন রাস্তা বা গাড়ি পার্কিং এরিয়া থেকে মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় 240 থেকে 250টি খাড়া পাথরের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। ওপরে ওঠার সময় জায়গায় জায়গায় বসার ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে। মনে করা হয় যে এই মন্দিরটি 200 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় মৌর্য সম্রাট অশোকের পুত্র জালুকা প্রথম নির্মাণ করেছিলেন। 240টা সিঁড়ি পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি শ্রীনগরের শঙ্করাচার্য টেম্পলে। এখানে শিব, ভগবান শিবের এখানে পূজা হয়। তো উনি এখানে জ্যেষ্ঠেশ্বরা রূপে পূজিত হন এবং এটা কথিত আছে প্রচুর যে প্রাচীন শিব মন্দিরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি। তো এখানে শঙ্করাচার্য উনি এসে শিবের আরাধনা করেছিলেন, সেই জন্যই এই টেম্পলটার নাম শঙ্করাচার্য টেম্পল। মন্দিরটি সম্পূর্ণ ধূসর রঙের পাথরের ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। এটি একটি 30 ফুট উঁচু অষ্টভুজাকার ভিত্তির ওপর নির্মিত। পাহাড়ের চূড়া থেকে সম্পূর্ণ শ্রীনগর শহর, আঁকাবাঁকা ঝিলাম নদী এবং ডাল লেকের হাউসবোটগুলির একটি অসাধারণ 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। মন্দিরের গর্ভগৃহে একটি অত্যন্ত সুন্দর ও পবিত্র শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, যার চারপাশে একটি কাল্পনিক সাপের অবয়ব জড়িয়ে আছে। মন্দিরটি সাধারণত সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে আমার ব্যাট, যেটা আমি ব্যাট ফ্যাক্টরি থেকে কিনেছি। এটা কভারের সাথে এসছে। এই যে আমার একটা ব্যাট, উইলো ব্যাট, আর এটা অলসো এটা স্কুপ ব্যাট। এটা হচ্ছে কাশ্মীরি উইলো, পিওর 100% কাঠি। এটাতে বিরাট কোহলির সিগনেচারও দেওয়া আছে। এটা কি লাইট ওয়েট না হেভি ওয়েট? এটা ফেদার ওয়েট, মানে লাইট ওয়েট অ্যাকচুয়ালি। স্ট্রোক কেমন, আপনি কি খেলে দেখেছেন? হ্যাঁ, খেলে দেখেছি, ভালোই। সন্ধ্যায় শিকারায় চেপে ডাল লেক ঘুরে বেড়ালাম। এখন আমরা রয়েছি শ্রীনগরের বিখ্যাত ডাল লেকে এবং ডাল লেকের শিকারা রাইড করছি। অসাধারণ অভিজ্ঞতা, চতুর্দিকে মানে শিকারায় ভরপুর। আমরা একটু ইভিনিং এখন রাইড করছি
হাউস বোটগুলোর পাশ দিয়ে যাচ্ছি, পাশে হঠাৎ হঠাৎ কেউ চলে আসছেন কাওয়া খাওয়াতে, তো কেউ অর্নামেন্টস বিক্রি করতে আসছেন, তো কেউ কাবাব নিয়ে। মানে এটা একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এবং একটু অন্য রকমের এক্সপিরিয়েন্স আমরা এনজয় করছি। सुजीत सर हमारे साथ घूम रहा है पूरे फैमिली के साथ। कुछ लोग पहली बार आए हैं, कुछ 43 इयर्स आफ्टर आ गए। बहुत कुछ बोल रहे हैं, चेंज हो गया है, पहले जो था अभी अलग है और इंजॉय कर रहे हैं डल लेक ऑटम में। न ठंड है ज़्यादा न गर्मी है, तो राइट टाइम पर आए हैं क्योंकि जून जुलाई में बहुत गर्मी रहता है। तो बहुत सारे लोग आ जाते हैं, वो बोलते हैं भाई इससे अच्छा था तो वहाँ हमारा टेम्परेचर अच्छा है। बट नाउ अभी आप फील करेंगे शिकारा में घूम के हाउस बोट में रह के, और ये टाइम आने के बाद पता चलता है वी आर इन द कश्मीर, हम अभी कश्मीर में हैं। तो बाकी आप दोस्तों के साथ यहाँ के वीडियो पिक्चर्स शेयर करो, यहाँ घूमते रहो, वीडियो पिक्चर्स शेयर करते रहो। थैंक यू सर, थैंक यू वेरी मच। जय हिंद, जय भारत। एक्चुअली कबूतर खाना जो अंदर पेड़ लगे हैं ना, वो आइलैंड, तो असल में कबूतर खाना उसी को कहते हैं। तो डॉक्टर करण सिंह जो थे, महाराजा हरी सिंह का वहाँ पर प्राइवेट प्रॉपर्टी है, ठीक है। अभी उन्होंने सीआरपीएफ को ये लीज के ऊपर दिया है। ডাল লেক জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত 18 বর্গ কিলোমিটার আয়তনের একটি বিখ্যাত শহুরের হ্রদ। কাশ্মীরের মুকুটমণি নামে পরিচিত এই হ্রদটি তার মনোরম হাউস বোট, প্রাণবন্ত ভাসমান বাজারের জন্যই বিখ্যাত। ঐতিহ্যবাহী কারুকার্যখচিত কাঠের নৌকায় চড়ে জলের উপর দিয়ে আরামদায়কভাবে ভেসে বেড়ানো যায়। স্থানীয় বিক্রেতারা জাফরান ও হস্তশিল্প থেকে শুরু করে তাজা ফল, পণ্য সবকিছু বিক্রি করার জন্য শিকারাই ব্যবহার করেন। রাতের ডিনার সেরে আজকের মতো দিনটা শেষ করলাম। গুড নাইট। শ্রীনগর থেকে সরাসরি ডাল লেক আসা যায়। আপনি মনোরম বুলেভার্ড রোড ধরে হেঁটে যেতে পারেন, অথবা একাধিক নির্ধারিত ঘাট থেকে শিকারা নিয়েও ভেসে বেড়াতে পারেন। আমাদের ট্যুরের আজ শেষ দিন। গতকাল শিকারায় সান্ধ্য ভ্রমণ করে একটা নেশা লেগে গেছিল, তাই আজ আর অপেক্ষা না করে দিনের বেলায় আবার শিকারায় ভেসে বেড়ালাম।
আপনি যদি চান তো সূক্ষ্মভাবে সজ্জিত সিডার কাঠের প্যানেলযুক্ত হাউস বোটেও রাত কাটাতে পারেন এবং সাক্ষী হতে পারেন এক অনন্য কাশ্মীরি আতিথেয়তার। ভোরবেলার ভাসমান সবজি বাজারটি অবশ্যই দেখবেন, যেখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা তাদের নৌকায় বসেই পণ্য বিনিময় করেন। কাশ্মীর ভ্রমণের সেরা সময় হলো মার্চ থেকে অগস্ট মাস। মনোরম আবহাওয়া ও প্রস্ফুটিত পদ্ম দেখার জন্য এই সময়টা লোকে যায়। এছাড়াও শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, তো তখন বরফ দেখতেও লোকে যান। তখন তো ডাল লেক বরফ হয়ে যায়। সেপ্টেম্বর অক্টোবর মাসেও আপনি আসতে পারেন যদি আপনি চিনার পাতার কালার চেঞ্জ দেখতে চান। তো তখন চতুর্দিক উপত্যকা কমলায় কমলা। কাশ্মীরের শ্রীনগরে আসবো আর আহাদুসে খাবো না, তা তো হয় না। তাই আজ আমরা লালচকে আহাদুসেই সেরে নেব আমাদের লাঞ্চ। লাঞ্চ সেরে আমাদের শ্রীনগর কলকাতাগামী ফ্লাইটে ফেরার পালা। আমাদের কাশ্মীর পর্ব এখানেই শেষ। আগের পর্বগুলি যদি না দেখে থাকেন তো চট করে দেখে নিন, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। কেমন লাগছে আমাদের কাশ্মীর ব্লগ? যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা ভালোবাসি বেড়াতে এটা সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ভালোবাসি বেড়াতে।